আরিবের জাদুকরি কথা। আরিব খুব হাসিখুশি একটি ছেলে। সে তার মা মরিয়ামের সাথে একটি সুন্দর বাড়িতে থাকে। একদিন সকালে মা তাকে বললেন, আরিব, তুমি কি জানো আমাদের কাছে কিছু জাদুকরি কথা আছে যা মানুষকে খুব খুশি করতে পারে? আরিব অবাক হয়ে মায়ের দিকে তাকাল। সে শিখতে চাইল সেই জাদুকরি কথাগুলো ঠিক কি। বিকেলে আরিব বাগানে খেলতে গেল। সেখানে প্রতিবেশী বৃদ্ধ দাদু আজাদ হাঁটছিলেন। মা শিখিয়েছিলেন বড়দের দেখলে আগে সালাম বা অভিবাদন জানাতে হয়। আরিব হাসিমুখে এগিয়ে গিয়ে বলল, আসসালামু আলাইকুম আজাদ দাদু। আজাদ দাদু খুব খুশি হলেন এবং আরিবের মাথায় হাত রেখে দোয়া করলেন। খেলতে খেলতে আরিবের খুব খিদে পেয়ে গেল। সে দৌড়ে রান্নাঘরে গিয়ে দেখল মা বিস্কুটের বয়াম রাখছেন। আরিব মিষ্টি করে বলল, মা, দয়া করে আমাকে একটি বিস্কুট দিবে? মরিয়াম ছেলের দিকে তাকিয়ে হাসলেন। তিনি বললেন, এই তো দয়া করে বলাটা একটি জাদুকরি গুণ। মা যখন আরিবকে বিস্কুটটি দিলেন, আরিব সাথে সাথে বলল, ধন্যবাদ মা। মা খুশি হয়ে আরিবকে জড়িয়ে ধরলেন। তিনি আদর করে বললেন, কেউ কিছু দিলে বা কারো সাহায্য পেলে ধন্যবাদ বলতে হয়। এতে সামনের মানুষের মন ভালো হয়ে যায়। পরদিন আরিবের বন্ধু তিহান তাদের বাড়িতে খেলতে এল। খেলার সময় হঠাৎ তিহানের হাত থেকে তার গল্পের বইগুলো নিচে পড়ে চারদিকে ছড়িয়ে গেল। আরিব দেরি না করে দ্রুত তিহানের পাশে বসে বইগুলো তুলে দিতে সাহায্য করতে লাগল। ফুটবল নিয়ে দৌড়াদৌড়ি করার সময় হঠাৎ আরিবের পা লেগে তিহানের খেলনা গাড়িটি উল্টে গেল। তিহান ভয় পেল গাড়িটি বুঝি ভেঙে গেছে। আরিব সাথে সাথে বলল, দুঃখিত তিহান, আমি ইচ্ছা করে করিনি। আমি কি তোমাকে এটি ঠিক করে দিতে সাহায্য করব? আরিবের সততা দেখে তিহান আবার হাসল। আরিবের কাছে একটি সুন্দর বড় ফুটবল ছিল। সে শুধু একা একা না খেলে তিহানকে ডাকল। সে বলল, চলো বন্ধু, আমরা দুজনে মিলে খেলি। তারা দুজনে মিলে অনেকক্ষণ গোলপোস্ট বানিয়ে খেলল। নিজের জিনিস ভাগাভাগি করে খেললে আনন্দ অনেক বেড়ে যায়। সন্ধ্যার সময় মা আরিবকে একটি সুন্দর রূপকথার গল্প শোনাচ্ছিলেন। আরিব মাঝপথে কোনো কথা না বলে খুব মন দিয়ে মায়ের কথা শুনছিল। মরিয়াম খুব খুশি হলেন, কারণ বড়রা যখন কথা বলে তখন মাঝপথে কথা না বলে মন দিয়ে শোনা একটি খুব ভালো অভ্যাস। রাতে পরিবারের সবার সাথে খাওয়ার সময় আরিব লক্ষ্য রাখল যেন খাওয়ার সময় মুখ দিয়ে কোনো শব্দ না হয়। সে সোজা হয়ে চেয়ারে বসে প্লেট থেকে খাবার মুখে দিচ্ছিল। মুখে খাবার থাকা অবস্থায় সে কথা বলছিল না। এটি খাবারের একটি বড় নিয়ম। ঘুমানোর আগে আরিব মাকে জড়িয়ে ধরে বলল, আজ আমি অনেক চমৎকার বিষয় শিখেছি মা। শিষ্টাচার পালন করলে মন অনেক ভালো থাকে। মা তাকে কপালে চুমু দিয়ে বললেন, হ্যাঁ বাবা, ভালো ব্যবহারই তোমাকে সবার কাছে প্রিয় করে তুলবে। আরিব শান্তিতে চোখ বুজল।